বিদ্যা ও হরিদ্রা বিতরণে সরস্বতী ভাণ্ডারে সরস্বতী আরাধনা। আজ যে ফুল বেলপাতা তাজা, কাল সে শুকিয়ে যাবে, কিন্তু আজ যে বিদ্যা বিতরণ হবে তার আলো দিন দিন আরও প্রজ্বলিত হয়ে মানব জাতির উন্নতি সাধন করবে। এই বিশ্বাসের ওপর নির্ভর করেই সরস্বতী ভাণ্ডারের কাণ্ডারি ঝর্ণা ভট্টাচার্য বই বর্ণপরিচয় বিতরণ করে সরস্বতী ভাণ্ডারে সরস্বতী পুজো করলেন। কিশোর কিশোরীদের কাঁচা হলুদ দিয়ে বোঝালেন তার গুণাগুণ কী, হিন্দু মতে কেনই বা এই দিন হলুদ মাকে নিবেদন করা হয় বা গাই কেনই বা হলুদ মাখা হয়। কাঁচা হলুদ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেই কথাটিও বললেন। কারণ তার কথায় বই বিতরণ করে অক্ষরের পুষ্পাঞ্জলি দিলাম আর গঠনমূলক শব্দ বিতরণ করে নিজের ও মানব জাতির জন্য জ্ঞান প্রার্থনা করলাম। इस गर्मी से पहले अगर आप अच्छा डिस्काउंट नहीं छोड़ना चाहते हैं तो ये वीडियो आपके लिए है, क्योंकि इस बार रिपब्लिक डे के लिए केसरी लाइट हाउस में अप टू 70% ऑफ चलेगा, वो भी 21 आपका जनवरी से लेकर 26 जनवरी तक। क्योंकि यहाँ पे केसरी लाइट हाउस में रिपब्लिक डे स्पेशल ऑफर चल रहा है, जिसमें एसी, टीवी, फ्रिज, वॉशिंग मशीन, गीजर, हर चीज में आपको अप टू 70% ऑफ मिलेगा, वो भी 21 जनवरी से लेकर 26 जनवरी तक। तो आप देर की इस बात की, जल्दी से हमारे आउटलेट्स को विजिट करिए। अगर आप ऑनलाइन शॉपिंग करना चाहते हैं, आउट ऑफ वेस्ट बंगाल से है, तो हमारी ऑनलाइन वेबसाइट को विजिट करिए। সরস্বতী পুজো মানেই জানি আমরা বিদ্যার দেবীর আরাধনা করার দিন। আবার আজ বসন্তকাল শুরু হয়ে গেল। সরস্বতী পুজো মানেই কি ফুল বেলপাতা দিয়ে পুজো করা? সরস্বতী ভাণ্ডার ঠিক তেমনটা মানে না, কারণ কালকে সেই ফুল বেলপাতাগুলোই শুকিয়ে যাবে। কিন্তু যদি জ্ঞান বিতরণের মাধ্যমে সরস্বতী পুজো করা যায়, আর সরস্বতী ভাণ্ডার সেটাই মনে করে যে সেই জ্ঞানটা কিন্তু থেকে যাবে আর সেই জ্ঞানের আলো দিন দিন ছড়াবে। তাই সরস্বতী ভাণ্ডার এবার পথে নেমে বই বিতরণ করে আর কাঁচা হলুদ বিতরণ করে সরস্বতী ভাণ্ডারে কাঁচা হলুদ কেন মনে প্রশ্ন আসতেই পারে, কারণ কাঁচা হলুদ কিন্তু ইমিউনিটি বুস্টার। জ্ঞান যদি অর্জন করতে হয়, শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে, আর আমাদের হিন্দু শাস্ত্র কিন্তু ভীষণ সাইন্টিফিক, আর তাই জন্য কাঁচা হলুদ বিতরণ করা। আর সরস্বতী পুজো মানেই জানি যে আমাদের ফুল খাওয়ার প্রথম দিন, তাই বাচ্চা কাচ্চাদের একটু ফুল দেওয়া। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুধু পুঁথিগত শিক্ষায় আটকে থাকবেন না, জ্ঞানের আলো আলোতে থাকবেন।